বর্তমান ব্রাজিলিয়ান সুপারস্টারদের পেনাল্টি মিসের যে প্রবণতা এটা একটু বেশি। গ্রিমসবের বিপক্ষে ম্যাথিউস কুনহার যে পেনাল্টি মিস, সেই বিষয়টা আরো একবার সামনে নিয়ে আসে যে ব্রাজিলিয়ানদের আসলে পেনাল্টি মিসের প্রবণতাটা বেশি। ম্যানচেস্টার ইউনাইটেড গ্রিমসবের বিপক্ষে ইএফএল লিগ কাপের যে প্রথম ম্যাচ, সেখান থেকেই আসলে তাদের বিপক্ষে পেনাল্টিতে হেরে বিদায় নেয়। অন্যান্য যে কোনো ম্যাচের চেয়ে এই ম্যাচটিতে আসলে উত্তেজনাটা একটু বেশিই ছিল, কেননা ইএফএল লিগের সবচেয়ে বেশি পেনাল্টি শুটআউট নেওয়া ম্যাচ ছিল এইটি। ইতিহাস গড়া 26টি পেনাল্টি শুটআউট নেন দুই দলের প্লেয়াররা। অবশ্য খেলার শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের বাইরেই ছিল, কেননা 22 এবং 30 মিনিটে তারা 2টি গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়ে। তবে এই ম্যাচে আসলে তাদের প্রত্যাবর্তনটাও স্মরণীয় ছিল। 75 এবং 89 মিনিটে তারা 2টি গোলই আবার পরিশোধ করে এবং ম্যাচে সমতা বজায় রাখে, যার ফলে এই ম্যাচটি আসলে এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী 90 মিনিটের পরেই পেনাল্টি শুটআউটে যায়। তবে গ্রিমসবে দলটি 13টি শুটআউটের মধ্যে 12টিতেই গোলে কনভার্ট করে, অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড মাত্র 11টি বল গোলে কনভার্ট করে। গ্রিমসবে আসলে 4th ডিভিশনের একটা দল, তাদের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড এরকমের পরাজয় আসলে লজ্জাজনক বিষয়। তবে তারা 4th ডিভিশনের একটা দল হয়েও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এমন পারফরমেন্স আসলে তাদের জন্য প্রশংসাযোগ্য। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচে আসলে ব্রাজিলিয়ান বয় ম্যাথিউস কুনহার যে পেনাল্টি মিস, এটাই আসলে সবার সামনে চলে আসে। কেননা বরাবরই অনেক কথা উঠে আসে যে ব্রাজিলিয়ানদের আসলে পেনাল্টি মিসের যে প্রবণতা এটা আসলে একটু বেশি। তবে এই জিনিসটা কি আসলে শুধু গুঞ্জন, নাকি পরিসংখ্যানও এই জিনিসটার পক্ষেই কথা বলে? কেননা বিশ্বের সবচেয়ে সেরা পেনাল্টি টেকার নেইমার জুনিয়র কিন্তু এই ব্রাজিলিয়ানই। মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যুগে নেইমার জুনিয়র যেখানে বিশ্বের সেরা পেনাল্টি টেকার, সেখানে আসলে ব্রাজিলিয়ান সুপারস্টারদের পেনাল্টি মিসের যে প্রবণতা, এই বিষয়টা আসলে অনেক প্রশ্নবিদ্ধই বটে। তবে আমরা যদি একটু পরিসংখ্যানটা ঘাটি, আসলে সেই জিনিসটা একটু ক্লিয়ারই হওয়া যায়। ব্রাজিল আসলে বিশ্বের সেরা অ্যাটাকিং টিম, এটা আসলে কাগজ কলমেই পরীক্ষিত। কেননা তারা বেশিরভাগ ম্যাচেই আসলে ডোমিনেট করেই জয়লাভ করে, অবশ্য 90 মিনিটের মধ্যেই। সেক্ষেত্রে রিসেন্ট টাইমে ব্রাজিলের আসলে খুব কম ম্যাচই আসলে পেনাল্টি শুটআউটে যায়। তবে ব্রাজিলিয়ান বয়দের আসলে পেনাল্টি মিসের যে প্রবণতা, এটা আসলে নেইমার পরবর্তী যুগেই সবচেয়ে বেশি। কেননা নেইমার পূর্ববর্তী যে সুপারস্টাররা ছিলেন, আসলে তারা মাঠেও যেরকমের পারদর্শী ছিলেন, সমানতালে আসলে পেনাল্টিতেও তারা দক্ষ ছিলেন। নেইমার পরবর্তী ব্রাজিলের বর্তমান যে উদীয়মান তারকারা রয়েছেন, তাদের যে পেনাল্টি মিসের প্রবণতা বেশি, এটা আসলে কাগজ কলমেই পরীক্ষিত। 2014 বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত ব্রাজিল দলটা আসলে কম্পিটিটিভ টুর্নামেন্টে তারা 5 বার পেনাল্টি শুটআউটে যায় এবং সেখান থেকে কিন্তু 3 বারই পরাজিত হয়ে ফিরে আসে নিজেদের ঘরে। অবশ্য 2014 বিশ্বকাপে যারা পেনাল্টি শুটআউট নেয়, তাদের নামগুলো যদি আমি একটু বলি: মার্সেলো, নেইমার জুনিয়র, উইলিয়ান, ডেভিড লুইস এবং হাল্ক। এরা আসলে বর্তমানে কেউই কিন্তু ব্রাজিল দলের নিয়মিত প্লেয়ার না, এবং এই প্লেয়াররা আসলে বর্তমানের যে উদীয়মান তারকা তাদের মধ্যেও পড়ে না। এরা আসলে সবাই সাবেক প্লেয়ার। অবশ্য তাদেরকে আসলে এখানে টেনে না নাই বা বেটার। 2014 বিশ্বকাপের পরে 2015 সালে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়, সেখানেও কিন্তু ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়। সেই ম্যাচে আসলে প্যারাগুয়ে 5টি পেনাল্টির মধ্যে 4টি নেয় এবং 4টি গোলে কনভার্ট করে, কেননা ব্রাজিল দল 3টি গোল কনভার্ট করে, 1টি মিস করার কারণে প্যারাগুয়ে অটোমেটিক আসলে বিজয় লাভ করে। এরপরে 2019 সালের যে কোপা আমেরিকা, সেইখানে আসলে তারা জয়লাভ করে পেনাল্টি শুটআউটে গিয়ে। তবে ব্রাজিল দলটা সবচেয়ে বেশি সম্ভাবনার জায়গায় 2022 বিশ্বকাপে তিতের নেতৃত্বে, এবং নেইমার কিন্তু এই দলটাতে মধ্যমণি ছিলেন। সেই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে আসলে তারা পেনাল্টিতে পরাজিত হয়। অবশ্য এই ম্যাচটা আসলে ব্রাজিলের জন্য ঐতিহাসিক পরাজয় ছিল। খেলাটি এক্সট্রা টাইমে যায় এবং সেখানে এগিয়ে গিয়েও কিন্তু পরাজয় লাভ করে পেনাল্টি শুটআউটে গিয়ে। সেই ম্যাচেও আসলে ব্রাজিল পেনাল্টি শুটআউটে গিয়ে মাত্র 2টি পেনাল্টিতে তারা গোল কনভার্ট করে। অপরদিকে ক্রোয়েশিয়া তারা 4টি শুটআউটই গোলে কনভার্ট করে। লাস্টেরটি অবশ্য তাদের নিতে হয়নি, কারণ ব্রাজিল অলরেডি হেরে গিয়েছে 2টি শুট কনভার্ট করে গোলে। সেই ম্যাচটিতে বর্তমানে সবচেয়ে তারকা খ্যাতি পাওয়া রদ্রিগো এবং মার্কুইনস কিন্তু পেনাল্টি শুটআউট মিস করে। এরা দুইজনই কিন্তু এখন পর্যন্ত আসলে ব্রাজিল দলের রানিং প্লেয়ার। এরপরে 24-এর কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে সেম ভাবেই তারা পেনাল্টি শুটআউটে পরাজিত হয়। সেখানেও আসলে উরুগুয়ের বিপক্ষে 4-2 গোলে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়। সেখানে পেনাল্টি মিস করে ডগলাস লুইস, মিলিতাওয়ের মতো প্লেয়াররা। তারাও এখন পর্যন্ত ব্রাজিলের টপ প্লেয়ার।
গত 10 বছরের এই পেনাল্টি শুটআউটের যে ব্যর্থতা সেটা আসলে প্রমাণ করে বর্তমান উদীয়মান যে তারকারা রয়েছেন আসলে তারা পেনাল্টি শুটআউটে অনেকটাই দুর্বল। তবে ব্রাজিল দলটার বর্তমানে দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি, তিনি আসলে বিশ্বমানের কোচ, তিনি এই বিষয়টা অবশ্যই নজরে এনেছেন এবং পরবর্তীতে হয়তোবা ব্রাজিল দল এখান থেকে ওভারকাম করতে পারবে। আপনি একজন ব্রাজিল সাপোর্টার হন কিংবা আর্জেন্টাইন সাপোর্টার হন, আপনার কি মনে হয় ব্রাজিলিয়ান যে উদীয়মান তারকারা এরা কি আসলেই পেনাল্টিতে দুর্বল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।